জয়গুরু সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের সহস্রাব্দ প্রাচীন সাধকদের উত্তরাধিকার যারা আছেন তাদের সঙ্গীতের বাণী উপস্থাপন করি। যেসব সাধকেরা জ্ঞানের আলোয় উদ্ভাসিত করেছেন আমাদের। আজকের আসরে আমরা তেমনই একজন সাধকের সঙ্গে পরিচয় করিয়ে দেব আপনাদের। আজকের আসরে আমরা পরিবেশন করব সুফি সাধক কুতুবে আলম শাহ সুফি মনসুর আলী চিশতির গান। মনসুর আলী চিশতি জন্ম নিয়েছিলেন কুষ্টিয়ার ভাব পরিমণ্ডলে 1871 খ্রিস্টাব্দে, লালন শাহের মৃত্যুর ঠিক 19 বছর আগে। তিনি সুফি সাধনায় দীক্ষিত হয়ে ভাব সাধনাকে বিস্তার করেছিলেন, জ্ঞানের আলোয় নিজে উদ্ভাসিত হয়েছিলেন, জ্ঞানের আলোয় উদ্ভাসিত করেছেন বাংলাদেশ সহ ভারতবর্ষের প্রান্তিক এলাকার বহু ভাবুক সাধকদেরকে। তিনি রচনা করেছেন 21টি গ্রন্থ। তার বিখ্যাত গ্রন্থ মারফতের চাবুক, নামাজের গুপ্ততত্ত্ব, এরকম অসংখ্য বই তিনি লিখেছেন। বইয়ের ভিতরেই গ্রন্থন করেছেন তার সঙ্গীত, যেগুলো মনসুর গীতি নামে পরিচিত। আজকের আসরে আমাদের মনসুর গীতি পরিবেশন করবেন দুইজন প্রতিভাবান শিল্পী, বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ শিল্পী। প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমার ডান পাশে আসেন বাংলাদেশের খ্যাতিমান শিল্পী শাহনাজ বেলি। আমার বাম পাশে আছেন বাংলাদেশের আরেকজন খ্যাতিমান শিল্পী শাহ আলম দেওয়ান। প্রথমেই আমি শিল্পী শাহনাজ বেলির কাছে আসব, কেননা তিনি মনসুর চিশতির সঙ্গে পারিবারিকভাবে যুক্ত। তার পিতা ছিলেন মনসুর চিশতির একজন গুরুত্বপূর্ণ ভক্ত, শিষ্য এবং সঙ্গীত শিল্পী। শাহনাজ বেলি সেই উত্তরাধিকার সূত্রে মনসুর চিশতির গান শিখেছেন, গান গেয়েছেন, মনসুর চিশতিকে জনপ্রিয় করে তুলেছেন। তার কাছ থেকে এই মনসুর চিশতির গান সম্পর্কে জানবো, আর কীভাবে তিনি সম্পর্কিত হয়েছিলেন সে সম্পর্কেও কিছু তথ্য জেনে নিই। তারপরে তার কণ্ঠে একটি গান শুনব। জানি যে মনসুর চিশতির সঙ্গে আপনার একটা পারিবারিক সম্পর্ক আছে। সেই সম্পর্কের জায়গা থেকে আপনি কিভাবে মনসুর চিশতির গানের প্রতি আসক্ত হয়েছিলেন, কিভাবে শিখেছিলেন, সেগুলো যদি আমাদেরকে একটু বলেন। খুবই ছোট ছিলাম সেই সময়, বাবার সাথে যেতাম। বাবার তো গুরু, বাবা যেতেন ওখানে, ওরস হতো, ওরসে গান করতো আব্বা। তো বাবা যে গানগুলি করতেন আমি শুনতে শুনতে কিন্তু আমার ভিতরে ওই গানগুলি রপ্ত হতে থাকে। তো ওই গানগুলি আমি কিছু বাবারই সুর করা। ওনার প্রচুর বই আছে, আপনি বললেন যেটা জ্ঞানের আলো, মুক্তির আলো, এরকম অসংখ্য বই আছে। উনি বাংলাদেশের চাইতে উনি ভারতে বেশি সমাদৃত। জি, ওখানে ওনার অনেক ভক্ত আছে। পশ্চিমবঙ্গ আমি আব্বার কাছে জিজ্ঞাসা করলাম, বলে লাখের উপরে ভক্ত আছে। এখনো আমি কুষ্টিয়ায় গেলে যাই, উদিবাড়ি মনসুর চিশতির আশ্রমে। উনি মারা যান তখন আমিও গিয়েছিলাম, আমি অনেক ছোট ছিলাম তখন। ওনাকে, উনি যে মারা গেছেন মনে হচ্ছে না মারা গেছেন, উনি ঘুমিয়ে আছেন। আমরা যারা এই পন্থী তারা চাই এই ধরনের সাধক ওলি তাদেরকে তুলে ধরা হোক। নিশ্চয়ই আমরা চাই যে শুধু এই অনুষ্ঠানের ভিতরে সীমায়িত না থেকে একাডেমিক পরিসরেও মনসুর চিশতির গান নিয়ে গবেষণা হোক। তার বিভিন্ন যে শাস্ত্রীয় গ্রন্থ আছে, সাধনার বিষয় নিয়ে তিনি বহু কিছু লিখেছেন, সেগুলো নিয়েও গবেষণা হোক। তা আমরা প্রথমেই শাহনাজ বেলির কাছ থেকে মনসুর চিশতির একটা গান শুনি। কোন গানটা প্রথমে করবেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহু কলমা করো সার। এবং এই গানগুলি করতে গেলে আসলে খুব কষ্ট হয়। এই গানগুলি করা সাধারণভাবে গান করা যায় না। তবু আমি চেষ্টা করছি, আমি অ্যালবাম করেছি, এখানে 10-12টা গান আছে। তো এই গানগুলি সুর আব্বাই করেছেন, ওখান থেকে আব্বা গাইতো, সেখান থেকে। আসলে এগুলো তো সাধনার গান, যে জন্য সাধারণভাবে বিনোদনের জন্য গাওয়া যায় না। আমরা সাধনার জায়গা থেকে আপনার কাছ থেকে শুনি গানটা। লা ইলাহা ইল্লাল্লাহু কলমা করো
কি অসামান্য একটি গান আমরা শুনলাম। আপনারা লক্ষ্য করেছেন এই গানের ভিতরে অনেক ভাষার ব্যবহার আছে। অনেকে হয়তো জানেন না, মনসুর আলী চিশতি অসাধারণভাবে ভাষা শিখেছিলেন তার চাচার কাছ থেকে, আরবি, ফার্সি, উর্দু, বাংলা। তার জীবনীতে আমরা দেখি তিনি যখন মাতৃগর্ভে তখন তিনি পিতৃহারা হয়েছেন, আর যখন তিনি জন্ম নিয়েছেন তার কিছুদিন পরে তিনি মাতৃহারা হয়েছেন। তারপর তিনি তার চাচার কাছে কিছুদিন শিক্ষা দীক্ষা পেয়েছিলেন। চাচাও বেশি দিন বাঁচেননি, তখন তিনি মারফতি ধারায় দীক্ষা নিয়েছিলেন মানিকগঞ্জের ঝিটকার দেওয়ান রশিদের কাছে। এভাবেই তিনি আত্মবোধনের পর্যায়ে গুরু শিষ্য পরম্পরায় শিক্ষায় দীক্ষিত হয়ে নিজেকে আলোকিত করেছিলেন এবং তার শিষ্য ভক্তদেরকে আলোকিত করেছেন তার এই মহান বাণীর আলোয়। আমরা এ পর্যায়ে মনসুর চিশতির আরেকটি গান শুনব বাংলাদেশের বিখ্যাত সুফি সাধক শিল্পী শাহ আলম দেওয়ানের কাছ থেকে। শাহ আলম দেওয়ান ভাই, আমি প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, এই যে মনসুর চিশতির গান আপনারা করেন, এই গানগুলোর মর্মার্থ সম্পর্কে যদি আপনি কিছু বলেন, তারপরে আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই। ওনার কথা বলতে গেলে আমার একটু ভয়ই হয়, কেননা মনসুর চিশতি তিনি বড় জবরদস্ত একজন আলেম ছিলেন। তিনি হাদিস, কোরআন, কেয়াস, আজমা, ফেকা এবং আধ্যাত্মিক জ্ঞান চর্চার একটা মহাসিন্ধু আমি বলবো। আমরা কোন গানটা শুনবো তার সেটা? ওমন কররে তাবেদারি আল্লাহ রাসূলের। ওমন কররে তাবেদারি আল্লাহ রাসূলের, আর করো তাবেদারি যোগ্য ইমামের। ওমন কররে তাবেদারি আল্লাহ রাসূলের, ওমন কররে তাবেদারি আল্লাহ রাসূলের। তাবেদারি আল্লাহ রাসূলের, ওমন কররে তাবেদারি আল্লাহ রাসূলের। তাবেদারিতে হয় আদেশ পালন, ইমামের পেছনেতে দাঁড়াও যখন। তাবেদারিতে হয় আদেশ পালন, ইমামের পেছনেতে দাঁড়াও যখন। করিলে তার অনুসরণ, করিলে তার অনুসরণ, তাবেদারি হয় তিনজনের। ওমন কররে তাবেদারি আল্লাহ রাসূলের, ওমন কররে তাবেদারি আল্লাহ রাসূলের।
আছে ওই তিনজন, ইমান আনিতে আদেশ কঠিন, মিলেমিশে আছে ওই তিনজন, ইমান আনিতে আদেশ কঠিন। দূর হবে বেলগায়ে বেকিন, দূর হবে বেলগায়ে বেকিন, পাবে সন্ধান না লেকিনে। ও মন করো রে তাবেদারি আল্লাহ রাসূলের, ও মন করো রে তাবেদারি আল্লাহ রাসূলের। আতিউল্লাহ আতিউর রাসূল, হযরত রশিদ কয় মনসুর করিলে ভুল। আতিউল্লাহ আতিউর রাসূল, হযরত রশিদ কয় মনসুর করিলে ভুল। বলিলাম তো করলি না উল, সেটা পাবি সন্ধানে বাততে। ও মন করো রে তাবেদারি আল্লাহ রাসূলের, ও মন করো রে তাবেদারি আল্লাহ রাসূলের। আর করো তাবেদারি যোগ্য ইমামের, ও মন করো রে তাবেদারি আল্লাহ রাসূলের, ও মন করো রে তাবেদারি আল্লাহ রাসূলের, ও মন করো রে তাবেদারি আল্লাহ রাসূলের। সুফি সাধনায় মানুষের করণীয় কি, সেটার অসাধারণ বর্ণনা এই গানের ভিতরে আমরা পেলাম। মনসুর চিশতি তার প্রত্যেকটা গানের ভিতরে মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমরা পর্যায়ক্রমে অন্য গানগুলোতেও দেখব। এ পর্যায়ে আমাদেরকে আরেকটি গান শোনাবেন শাহনাজ বেলি, সেই সঙ্গে অবশ্যই গানের সঙ্গে প্রাসঙ্গিক কথা মনসুর চিশতি সম্পর্কে। একটু যদি আপনি কোন গানটা করবেন এবং সেই গানের বিষয়বস্তু সম্পর্কে যদি একটু বলেন। এ তোমার লাগি সর্বত্যাগী হই বৈরাগী মনে প্রাণে, বাহ, এটার বিচ্ছেদ আঙ্গিকের, আবার গুরুকে নিয়ে গানটি করা, গুরুর প্রতি নিবেদন আর জি, কি। নিবেদন। আমরা শুনি গানটা। তোমার লাগি সর্বত্যাগী হই বৈরাগী মনে প্রাণে রে, হই বৈরাগী মনে প্রাণে। তুমি আশা দিয়ে গাছে উঠায়ে, শেষে মই লয়ে পালাইলে, কেনে হই বৈরাগী মনে প্রাণে রে, হই বৈরাগী মনে প্রাণে রে। যার কাছে যাই যারে শোধায়, আমি যার কাছে যাই যারে শোধায়, কেবল তোমার নাম শুনতে
নিষ্ঠুর কেন আমার বেলায়, চাইলে না এই কাঙ্গাল পানে হই বৈরাগী, মনে প্রাণে রে হই বৈরাগী, মনে প্রাণে। দুঃখ যদি দাও গো মোরে, হায়রে দুঃখ যদি দাও গো মোরে, তবু ভালোবাসবো তোরে, তবু ভালো বাসবো তোরে দয়াল, তবু তোরে বাসবো ভালো। তুমি সুমতি দাও আমার মনে, জয় যেন পাই ওই রিপুর রণে আমি, জয় যেন পাই ওই রিপুর রণে হই বৈরাগী, মনে প্রাণে রে হই বৈরাগী, মনে প্রাণে। আমি যদি পড়ে মরি দয়াল, আমি যদি পড়ে মরি, কলঙ্ক হবে তোমারি, কলঙ্ক হবে তোমারি দয়াল, কলঙ্ক হবে তোমারি। গাছে ওঠা কি ঝাঁক মারি, আগে মনসুর নাহি জানে হই বৈরাগী, মনে প্রাণে রে হই বৈরাগী, মনে প্রাণে। তুমি আশা দিয়ে গাছে উঠায়ে, শেষে মই লয়ে পালাইলে কেনে হই বৈরাগী, মনে প্রাণে রে হই বৈরাগী, মনে প্রাণে রে হই বৈরাগী, মনে প্রাণে। মঞ্চস্থির বিচ্ছেদী গানের সুরে একটি গান আমরা শুনলাম। আপনাদের জন্য উল্লেখ করে রাখি, মঞ্চস্থির মুর্শিদি, মারফতি, বাউল, বিচ্ছেদী, আঙ্গিকের পাশাপাশি বাংলা কাওয়ালি লিখেছেন, হামনাত লিখেছেন। তার গানগুলো মূলত তার বিভিন্ন তাত্ত্বিক গ্রন্থের ভিতরে
বিভিন্ন কথার ভাজে ভাজে গানগুলোকে তিনি গ্রন্থন করেছেন। সেসব নামাজের গুপ্ততত্ত্ব বা রোজার পরিচয় এইসব বইয়ের ভিতরে আমরা পাই। আমরা এ পর্যায়ে মনসুর চিশতির আরেকটি গান শুনব শাহ আলম দেওয়ানের কাছ থেকে। আপনি এবার কোন পর্বের গান করবেন? আল্লাহকে কোন দিকে পাওয়া যাবে, আচ্ছা, এটা নিয়ে একটা গান, তা আমরা এইটা নিয়ে শুনি। একটা গান। তো আমি এই গানটা করে শোনাই। কোন দিকেতে আল্লাহ আছে, কেউ দিল না বলিয়া। উত্তর দক্ষিণ পূর্ব দিকে পাই না তারে খুঁজিয়া। কোন দিকেতে আল্লাহ আছে, কেউ দিল না বলিয়া। কোন দিকেতে আল্লাহ আছে, কেউ দিল না বলিয়া। উত্তর দক্ষিণ পূর্ব দিকে, উত্তর দক্ষিণ আরো পূর্বে পাই না তারে খুঁজিয়া। কোন দিকেতে আল্লাহ আছে, কেউ দিল না বলিয়া। যোগদান করি ইন্নি অজ্জাহাতু পরি, নামাজে যোগদান করি ইন্নি অজ্জাহাতু পরি। পশ্চিমে খোদার আরোর বাড়ি, পশ্চিমে খোদার আরোর বাড়ি। দেয় না দলিল দেখাইয়া, কোন দিকেতে আল্লাহ আছে, কেউ দিল না বলিয়া। পশ্চিমে কাবাতুল্লাহ, নয়টি ছবি গায়রুল্লাহ। পশ্চিমে কাবাতুল্লাহ, নয়টি ছবি গায়রুল্লাহ। নির্মাতা তার খলিলুল্লাহ, নির্মাতা তার খলিলুল্লাহ। জাহাজিয়া সে দেখিয়া, কোন দিকেতে আল্লাহ আছে, কেউ দিল না বলিয়া। শ্রেষ্ঠ বস্তু যতই হয়, গায়রুল্লাহ তারে কয়। কাবা
সেরে কি নয় রাবিয়াল আলা কইসে দাগিয়া শ্রেষ্ঠ বস্তু যতই হয় গায়রুল্লাহ তারেই কয় শ্রেষ্ঠ বস্তু যতই হয় গায়রুল্লাহ তারেই কয় কাবা সামনে সেরে কি নয় আয় কাবা সামনে সেরে কি নয় রাবিয়াল আলা কইসে দাদিয়া কোন দিকেতে আল্লাহ আছে কেউ দিল না বলিয়া কোন দিকেতে আল্লাহ আছে কেউ দিল না বলিয়া উত্তর দক্ষিণ আরো পূর্বে উত্তর দক্ষিণ আরো পূর্বে পাই না তারে খুঁজিয়া কোন দিকেতে আল্লাহ আছে কেউ দিল না বলিয়া কোন দিকেতে আল্লাহ আছে কেউ দিল না বলিয়া। মনসুর চিশতি অসাধারণ আধ্যাত্মিকতার আলোয় উদ্ভাসিত ছিলেন। তিনি প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, যেমন তিনি একটি গানে প্রশ্ন করেছেন, ঘরে বাস করিয়া ঘরের খবর করলে না, কেজন সেই ঘরটা গড়েছে এবং সে কোথায় আছে তার সন্ধান করলে না। এরকম মনসুর চিশতি আমাদেরকে আত্মবোধনে উজ্জীবিত করে, স্রষ্টার স্বরূপকে চিহ্নিত করার জন্য উদ্দীপ্ত করে। তার সেই গানের ভিতরে এমন গভীর তত্ত্ব নিহিত আছে, কোনো সাধারণ শিল্পীর পক্ষে এই গান গাওয়া আসলেই অসম্ভব যদি শিল্পীদের ভিতরে আধ্যাত্মিকতার আলো না থাকে। তা আমাদের সৌভাগ্য সেরকম আধ্যাত্মিকতার আলোকিত দুইজন শিল্পীকে আমরা পেয়েছি আজকের আসরে। আমি এ পর্যায়ে গান শুনব শাহনাজ বেল্লির কাছ থেকে। মনসুর চিশতির কোন গানটা এবার করবেন? এবার আদম আর খোদা দুইজন কে আছে কোথায়, এরকম প্রশ্ন? হ্যাঁ। আচ্ছা, আমরা দেখি কোথায় কে আছে। আদম আর খোদা দুইজন কে আছে কোথায় গো, আদম আর খোদা দুইজন কে আছে কোথায়। ওরে আদম নাচে নিলে পরে খোদার তত্ত্ব দূরে রয়, আদম আর খোদা দুইজন কে আছে কোথায় গো, আদম আর খোদা দুইজন কে আছে কোথায়। পারা কোরআন বিচে চার রূপ সাদে সোরায় আছে গো, 30 পারা কোরআন বিচে চার রূপ সাদে সোরায় আছে গো। ওরে নাফাক তো ফিহে বলেছে, নাফাক তো ফিহে বলেছে, খোদার খোদ বাণী ফরমায়, আদম আর খোদা দুইজন কে আছে কোথায় গো, আদম আর খোদা দুইজন কে আছে কোথায়।
কোথায়? আদম আর খোদা দুইজন কে আছে কোথায় গো? আদম আর খোদা দুইজন কে আছে কোথায়? কালবে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ লুকাইলেন কোথা গিয়ে গো? কালবে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ লুকাইলেন কোথা গিয়ে গো? ওরে রূহ যখন চাই বেরিয়ে, রূহ যখন চাই বেরিয়ে, খোদা তখন কোথায় রয়? আদম আর খোদা দুইজন কে আছে কোথায় গো? আদম আর খোদা দুইজন কে আছে কোথায়? আসে যায় হাওয়া দেখি বন্ধ হলে সকল ফাঁকি গো। আসে যায় হাওয়া দেখি বন্ধ হলে সকল ফাঁকি গো। কে বন্ধ করে কোথা থাকি, বন্ধ করে কোথা থাকি, মনসুর আরো যেই জানাই। আদম আর খোদা দুইজন কে আছে কোথায় গো? আদম আর খোদা দুইজন কে আছে কোথায়? ওরে আদমে নাচি নিলে পরে খোদার তত্ত্ব দূরে রয়। আদম আর খোদা দুইজন কে আছে কোথায় গো? আদম আর খোদা দুইজন কে আছে কোথায় গো? আদম আর খোদা দুইজন কে আছে কোথায়? সৃষ্টি এবং স্রষ্টার ভিতরে যে সম্মিলন, সেটাকে প্রশ্নের পর প্রশ্ন দিয়ে মনসুর চিশতি স্রষ্টাকে নৈকট্যে নিতে চেয়েছেন। এই গানে তার অপূর্ব একটি দৃষ্টান্ত আমরা দেখলাম। কি অসাধারণ নাটকীয় কথাবার্তার ভিতর দিয়ে সৃষ্টি এবং স্রষ্টাকে একসঙ্গে মেলালেন তিনি। এ পর্যায়ে মনসুর চিশতির আমরা আজকের আসরের সমাপনী গানটা শুনব শাহ আলম দেওয়ানের কণ্ঠে। শাহ আলম দেওয়ান, আজকে আপনি সর্বশেষ কোন গানটা শোনাতে চাচ্ছেন আমাদের? মনসুর চিশতিকে প্রভু ডাকছে তার কাছে যেতে। বাহ, মনসুর চিশতিকে ডেকে কি বলে সেটা শুনি। হ্যাঁ, প্রভু আমায় ডেকেছে তার কাছে যেতে, প্রভু আমায় ডেকেছে তার কাছে যেতে। নিকটে গিয়া তারে, নিকটে গিয়া তারে সেজদা দিতে। প্রভু আমায় ডেকেছে তার কাছে যেতে, প্রভু আমায় ডেকেছে তার কাছে যেতে। ছুরি আছে নাকি অতি নিকটে, আসল নাকি তার চিত্রপটে। ছুরি আছে নাকি সেই অতি নিকটে, আসল নাকি তার চিত্রপটে। আবার কেউ ডেকেছে হাটে মাঠে, আবার কেউ ডেকেছে
আমায় ডেকেছে তার কাছে যেতে, প্রভু আমায় ডেকেছে তার কাছে যেতে। কোন ভূতে ধরেছে আমায়, কত তাবিজ কবজ বাঁধলাম গলায়। কোন ভূতে ধরেছে আমায়, কত তাবিজ কবজ বাঁধলাম গলায়। প্রভু ভূত ছাড়ে নাই আমায়, প্রভু ভূত ছাড়ে নাই আমায়, ডাকি উচ্চ স্বরে আকাশেতে আকাশেতে। প্রভু আমায় ডেকেছে তার কাছে যেতে, প্রভু আমায় ডেকেছে তার কাছে যেতে। এই ভূত ছাড়াইবার পেলে ওঝা, ভূতকে ধরে দিতাম আচ্ছা সাজা। এই ভূত ছাড়াইবার পেলে ওঝা, ওই ভূতকে ধরে দিতাম আমি কঠিন সাজা। দেখাইতাম আচ্ছা মজা, দেখাইতাম আচ্ছা মজা, যেন নাহি আসে মোর কাছেতে কাছেতে। প্রভু আমায় ডেকেছে তার কাছে যেতে, প্রভু আমায় ডেকেছে তার কাছে যেতে। উঠেছে মাথায় বিকার, নাচি নিলে মিছে মিছে মিছেই চিৎকার। উঠেছে মাথায় বিকার, নাচি নিলে মিছে মিছে মিছেই চিৎকার। উচ্চ স্বরে মিশে কালাম তার, বলাম মনরে ও ভোলাম। আমি উচ্চ স্বরে মিশে কালাম তার, মনসুর অন্ধ খুঁজিতে খুঁজিতে। প্রভু আমায় ডেকেছে তার কাছে যেতে, প্রভু আমায় ডেকেছে তার কাছে যেতে, প্রভু আমায় ডেকেছে তার কাছে যেতে। এই অসামান্য সঙ্গীতের স্রষ্টা মনসুর চিশতি 1985 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি কুষ্টিয়ার উদিবাড়ির দায়রাপাক দরবার শরীফে তিরোধান করেন। কিন্তু তার অসামান্য গানের বাণী, তার দেখানো দর্শনকে ধারণ করে শত শত সহস্র সহস্র মানুষ আজও সুফি সাধনায় দীক্ষিত হয়ে উজ্জ্বল আলোকশোভিত জীবন পার করছেন। তার গানের চর্চা আরও বিকশিত হোক, শত শত সঙ্গীত শিল্পীর কণ্ঠে ছড়িয়ে পড়ুক তার এই অমেয় বাণীর সুধা, এই কামনা করি। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই ভক্তিপূর্ণ প্রণতি। সেই সঙ্গে
আগামী অনুষ্ঠান কোথায় পাবো দেখার জন্য স্বাগত জানাই। সবার মঙ্গল হোক। জয় গুরু আলেক সাই।